दिन रात ওই রাক্ষসীটার কথা ভেবে ভেবে নিজেকে আর উচ্ছন্নে দিস না রুদ্র। রুদ্র রুদ্র দরজা খোল বলছি। রুদ্র কি রে? তুই যাবে এখান থেকে, তুই যাবে। যা ইচ্ছে কর, যা ইচ্ছে করকে যা। তুই দেখিস ওই ডাইনি একদিন সব শেষ করে দেবে। তুই তুই চাও নাই না, কিন্তু আমি আমাকে তুলে নিয়ে গেল ঠাকুর। কেন আমার মৃত্যু হয় না, আমার মরণ হয় না কেন? ইন্দ্রাণী, ইন্দ্রাণী, 9:30। ইন্দ্রাণী উঠে পড়, উঠে পড় না। প্লিজ। এই প্লিজ কি রে? দাঁড়া দেখাচ্ছি। বেশ করেছি। এরপর অনল আমাকে ঝাড় দেবে। এই শোন, মাঝরাত পর্যন্ত কমন রুমে বসে কে তোকে টিভি দেখতে বলে? তখন কত করে বললাম তুই সকালে রিহার্সাল আছে, তাড়াতাড়ি উঠতে হবে। রোববার দিনটা যে একটু শান্তিতে ঘুমাবো তারও উপায় নেই। কেন যে তোমাদের এই ছাতার মতো নাটকে পাঠ করতে গেছিলাম। তখন তো ড্রামা ক্লাবের মেম্বার হব বলে একেবারে পাগল করে দিয়েছিলে মা। তখন কি জানতাম নাকি যে এরকমটা হবে? রিহার্সাল তো নয়, এমআরসি ক্লাসের থেকেও ভয়ঙ্কর। আচ্ছা, ফার্স্ট ইয়ারে তুই এন্থো হারিয়ে ফেলছিস। আমরা ফার্স্ট ইয়ারে কত কি করেছি, নাটক করেছি, খেলাধুলো করেছি, অনশন করেছি, ক্লাস ছাড়া সবকিছু করেছি। বুঝলাম। এই শোন, তাড়াতাড়ি কর কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তুই ভুল করেছিলি কালকে। না না, আমি ভুল করিনি। তখন ওই দেখ, তুমি আমার বাচ্চা, তুমি ধরো আমার সময় মতো। আর তুই কি করছিস বলতো? না আমার সরি দাদা। এই যে আজকেও দেরি। এই আস্তে, কি ব্যাপারটা কি? প্রতিদিনই তোমরা কেউ না কেউ দেরি করে আসছো। এদিকে আজ বাদে কাল শো, এদিকে কারো পাঠটা ঠিক মতো মুখস্থ নেই। আমার হয়ে গেছে। স্টপ ইট। এই পুলক, যাও এক্ষুনি একবার ফোন করে দেখো বিপাশা আদৌ বাড়ি থেকে বেরিয়েছে কিনা।
সাথী আচ্ছা আমি কি দেখছি তো তোমাদের সিনটা ধরো তোমাদের হোয়াট ইজ ইট হোয়াট ইজ ইট সরি সরি আমি কালকে শ্যামবাজারে আমার পিসির বাড়িতে ছিলাম, ফিরতে এই জন্য দেরি হয়েছে। শোনো, তোমার জাহান্নাম থেকে আসলেও আমার জানার দরকার নেই। তুমি এতগুলো ছেলে মেয়েকে ওয়েট করাতে পারো না। সরি। এটা কোনো এক্সকিউজ হতে পারে না বিপাশা। শোনো, তুমি পাঠ করবে না, তোমার ইচ্ছে নেই সেটা বললেই হয়। আমি কখন বললাম যে আমি পাঠ করব না, আমার ইচ্ছে নেই। ইচ্ছে থাকলে তুমি সময় মতো আসতে। একদিন মানুষের দেরি হতে পারে না। বিপাশা, একদিন নয় তর্ক করো না। গত সপ্তাহে প্রতিটা দিন তুমি দেরি করে এসেছো। পছন্দ হলে বাদ দিয়ে দে। আমি তোকে বাদ দেওয়ার কথাই ভাবছি। এই শোন, তুমি আমি নাটক করছি না তোদের সাথে। এটা আমার লাস্ট ডিসিশন বলে দিলাম, আমি নাটক করব না। কেউ অন্যায় করলে তাকে কিছু বলা যাবে না। এরাই আবার ডিসিপ্লিন, কনসেন্ট্রেশন এসবের কথা বলবে। এই দেখি স্কিপ দেখি। আস্তে, কারো পাঠ পড়ার দরকার নেই। আমরা ওখানে নাম দিয়ে লোক হাসাতে যাচ্ছি না। এনিওয়ে আমি চললাম। এক কাপ চাই আমি তোকে চাই। দেখছি এখন আবার কে এলো বলতো? ও আছে আছে, আবার আমরা বলে যুদ্ধ করেছিস বোধহয়। পারিস বটে তোরা, যা। দেখি কি লিখছিস। মা, আমার ডায়েরি। এখানে এসেছিস কেন রে? বাবা, এখনো রেগে আছিস? আচ্ছা দেখ, শোয়ের ডেটটা যত এগিয়ে আসছে আমার ভীষণ টেনশন হচ্ছে। তার মধ্যে আবার জেএনইউ এবার নাম দিচ্ছে। কম্পিটিশনটা কোন লেভেলের হবে বুঝতে পারছিস তো? আমার বুঝে কি লাভ? এই আমি তোদের নাটকে থরি না আছি। আচ্ছা শোন 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 শোন, আমার অন্যায় হয়ে গেছে, সরি। ওকে বাবা, বিপাশা চ্যাটার্জি যদি নাম না দেয়, পারফর্ম না করে, তাহলে বেস্ট অ্যাক্ট্রেসের প্রাইজটা কে পাবে বল? কি কি হলো, হাসছিস কেন? সেই তো ঘুরে ফিরে বিপাশা চ্যাটার্জির কাছে আসতে হলো। তাহলে আগে কেন রঙ্গজিটা করছিলে গুরু? পাগল। আছিস হিন্দি? তুমি এখানে কেমন আছিস? তুমি তুমি এখানে কেন এসেছো? কতদিন তোকে দেখিনি জানিস? কেমন কেমন আছিস? কেমন আছিস? ছাড়ো, ছাড়ো বলছি আমাকে, তুমি ছেড়ে দাও। আমার না জানি কলকাতায় চলে এলি। কলকাতায় চলে এলি, পালানো চাই হিন্দি, প্লিজ এভাবে পালানো চাই। ছাড়ো, ছেড়ে দাও। চাই না।
ছেড়ে দাও বলছি। পারবই না, তুইও বেঁচে থাকতে পারবি না। আচ্ছা, ও যখন তোমাকে পড়াতে আসতো তখন তোমার কোন ক্লাস? 11। প্রথম দুজনেই দুজনকে পছন্দ করতাম। সম্পর্কটা একদম বন্ধুর মতো ছিল। তার প্রায় বছর খানেক পরে জানতে পারলাম ও ড্রাগ অ্যাডিক্ট। তখন ভালোভাবে বলে, খারাপ ব্যবহার করে কোনো কিছুতেই কোনো লাভ হলো না। আস্তে আস্তে ও যেন কিরম একটা হয়ে গেল, সারাক্ষণ খিটখিট করতো। তারপর তো কলেজ থেকে রাষ্ট্র ক্যাডেট হলো, আর তারপরে শুরু হলো আমাকে জ্বালানো। কিরকম? সে ভয়ঙ্কর, অকথ্য ভাষায় গালাগাল দিত, মারধর করতো। ও আমাকে নিয়ে কিরকম যেন একটা অবসেশনে পড়ে গেল। কি পাগলামো! এই ভালোভাবে কথা বলছে, পরের মুহূর্তে ধরে আবার মারছে। তুমি কাউকে জানাওনি? অনেক পরে একবার পাড়ার ছেলেরা ওকে খুব মারধর করলো, থানা পুলিশও হয়েছিল। তারপরেই ওকে রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করানো হলো। আর তখনই আমি কলকাতায় চলে এলাম। আমার তো মনে হয় রিহ্যাবিলিটেশন সেন্টারে গিয়ে ওর কোনো লাভ হয়নি। তোমার একটা কথা বলবো আনন্দা? কি? তুমি তুমি প্লিজ এই কথাগুলো কাউকে বলো না। রুদ্র রুদ্র আমার জীবনে একটা দুঃস্বপ্নের মতো। প্লিজ আনন্দা। यार के पाया है तुम लोग डुबके डुबके जल खाएगा और हम लोगों को मालूम भी पर्यंत नहीं पड़ेगा। সাথীর রাষ্ট্রভাষায় যা দখল দেখছি, ওকে ইমিডিয়েটলি রাষ্ট্রপতি করে দিতে হবে। এই শোনো, ওসব বুঝি না, পাতি কথা আমাদের খাওয়াতে হবে ব্যাস। ইয়েস। কেন খাওয়াবো? কেন? প্রেম করছি আমরা, তোদের খাওয়াতে যাবো কেন? সেটাই রীতি। রীতি? ইউ মিন ঐতিহ্য? অফ কোর্স। তার মানে লায়লা মজনু যখন প্রেম করেছিল ওরাও খাইয়েছিল বন্ধুদের? হ্যাঁ খাইয়েছিল, তুই জানলে কি করতে? খাওয়াইনি। সব বাজে কথা বুঝি না। মোদ্দা কথা, আগামী রোববারের মধ্যে আমাদের সকলকে যদি চাইনিজ না খাইয়েছিস তো নাটক বন্ধ। আমিও বলছি, আমি কিন্তু বিপাশার এই প্রস্তাব একেবারে কায় মনোবাক্যে সমর্থন করছি। নিশ্চয়। আমিও আমিও যা
ডিমার একটু বাড়াও, হারিয়া হারিয়া। দু ঘন্টা বাকি, তাড়াতাড়ি দেখে না। এই আরেকটু নামবে ব্যানারটা, ঠিক আছে? হ্যাঁ নামুক নামুক আরেকটু। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। আরে কার্পেটটা এইভাবে থাকবে নাকি? করো না, দেখি দেখি দেখি। চলো ওই দিকে টানো না। দাদা সরো না। কি মুন্ডুদা, হ্যাঁ স্টেজটা এবার একটু পোক্ত করে বানিও। গতবার কিন্তু খুব মচমচ করছিল। আচ্ছা শোনো, সেটটা পুরো কমপ্লিট হলে মচমচ বলে মচমচ, আরে একটা করে ডায়লগ বলি এমনি মচ 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 মচ, মানে পার ডায়লগ ইকুয়াল টু একটা করে মচমচ। আরে ভাই আগেরবার বৃষ্টিতে কাঠের যা অবস্থা ছিল, এবার দেখো না কেমন শক্ত বানিয়েছি। মুন্ডুদা, আরে ওস্তাদ, এবার ব্যানারে তোমার নাম বড় বড় করে ছেপে দেওয়া আছে। মঞ্চ সজ্জায় মঞ্চু ডেকোরেটর একটু। খুব ভালো খুব ভালো। আরে ভাই অনল, একটু অ্যাডভান্স ফ্যাডভান্স দাও কিছু। রেডি আছে? হ্যাঁ এখন রাখো। হ্যাঁ রাখো। কি 200 2000 টাকা লিজ দিয়ে 200 টাকা দিচ্ছ? এতে কাজ চালিয়ে নাও প্লিজ। আরে মুন্ডুদা শোনো না, শোনো না, আরে 200 টাকা রাখো না, আমাদের সমস্ত চাঁদাপত্র রোটেনি এখনো। তুমি মানে নিজেদের লোক এমন করো না, সত্যি। এই তোমাদের ড্রামার দল না আমাকে ডোবাবে, আমি বলে দিচ্ছি। মন্টুদা, মন্টুদা, আজকে শোটা হতে দাও, তুমি আর টেনশন বাড়িও না, যাও। এই শোনো, সেট কমপ্লিট হলে লাইটটা কমপ্লিট হবে কিন্তু। সবাই এগুলো Quick. হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না। হ্যাঁ শোনো, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, মেকআপ কমপ্লিট করে সবাই একবার স্টেজে আসবে, ঠিক আছে? দেখি পাঞ্জাবিটা কোথায় গেল? আমার পাঞ্জাবিটা দেখেছো ভাই কেউ? আমার পাঞ্জাবিটা আস্তে। আচ্ছা এখানে দেখ না। না তুই কি এইভাবে স্টেজে পাঞ্জাবিটা শুনবে খুঁজে পাচ্ছি না। শেষ মুহূর্তে ঝুলিও না, ঠিক আছে? আর মালাটা তুই বড় মাইরি জামা দিয়েছে, স্টেজে খুলে গেলে কিন্তু আমি জানি না। দড়িটা দেখি না, ওরম কিছু। তুই তাড়াতাড়ি তোমার মেকআপটা করছি তুমি দেখো না, পাজামাটা দেখো না, এই ইয়ের সঙ্গে আমরা বেঁধে গেছে। পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। এই শোনো, হ্যাঁ তোমার একটা কথা শোনার সময় হবে? বলো। সেটা হলো তোমার মেকআপে বসবে কখন? হ্যাঁ ও মামু কি দিলে? বুঝো, অদ্ভুত। এই শোনো, ছ্যাবলামি করো না, রবীন্দ্র ভারতী কিন্তু ফাটিয়ে দিচ্ছে। আচ্ছা কিন্তু তুমি মেকআপে বসো, আমরা সবাই রেডি হয়ে গেছি অলমোস্ট। বসছি তো। না এই একটু প্লিজ হেল্প করো না, এরপর হচ্ছে তো, হ্যাঁ না এখানে সময় দাঁড়িয়ে নাটকটি এখানেই শেষ হলো। আমাদের দ্বিতীয় নাটক রূপনগরের রূপকথা, পরিবেশনায় ফণীমোহন কলেজের ছাত্রছাত্রীরা, নির্দেশনায় অনল রায়, আলোকসজ্জায় আছেন তরুণ ইলেকট্রিক্স এবং মঞ্চসজ্জায় মন্টু ডেকোরেটার্স। নির্দেশনায় অনল রায়, আলোকসজ্জায় আছেন তরুণ ইলেকট্রিক্স এবং মঞ্চসজ্জায় সবাই তৈরি, মন্টু ডেকোরেটার্স। অভিনয়ে আছেন অনল রায়, পার্থ বসু রায়, পুলক দাস, সাথী গোস্বামী, ইন্দ্রাণী মুখার্জি, দিব্যেন্দু দত্ত, বড় রোল সুবীর হাতিয়ে করতে হবে কিন্তু, ঠিক আছে? আল্লাহ আমার ভীষণ নার্ভাস লাগছে মানে। নার্ভাস হওয়ার কিচ্ছু নেই, পার্টটা খালি মনে রাখো, ওকে? বেস্ট অফ লাক। খুব মিষ্টি দেখাচ্ছে। থ্যাংক ইউ। সব আমার মুখস্থ আছে। আচ্ছা শিফটিং ওকে একদম রেডি। বেস্ট অফ লাক। থ্যাঙ্কস, ঠিক আছে? এই মিউজিক মিউজিক মিউজিক। আমি সব ভুলে যাবো, দেখো আমার কিচ্ছু মনে থাকছে না, হাত পা ঠান্ডা হয়ে গেছে। নার্ভাস সবাই কি? তুমি খালি তোমার পার্টটা মনে রাখবে, আর তোমার কিন্তু ওই বাদিক দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? ওকে আচ্ছা, আমি তাহলে মিউজিক দিতে পারি। ওকে ওকে হ্যাঁ এই ঘড়িটা 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 কি সত্যি একটা অসাধারণ। ঠিক আছে, যাও।
আজ আমি একা, বড় একা। আচ্ছা আচ্ছা, এই তামাম দুনিয়ায় কি এমন একজনও নেই যে আমার এই বরবাদির দিনে এই বদনসিবের পাশে এসে দাঁড়ায়? এমন কি একজনও নেই যে আমার মনের কথাটা বুঝতে পারে? বেগম, বেগম তুমি এসেছো? বেগম, 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 আমি জানতাম যে আমার এই বরবাদির দিনে একমাত্র তুমি আমার পাশে এসে দাঁড়াবে। বেগম, বেগম এসো। আমাদের এই দুঃখ ভরি জীবনে আমি আর তুমি, আমরা দুজন এগিয়ে যাই সেই কন্তকময় পথে, যেখানে পাবো আমরা নতুন জীবনের সন্ধান। এসো বেগম। তুমি এসেছো আমার জীবনে আত্মবিশ্বাসের প্রতিমূর্তি হয়ে। তুমি আমার মরুভূমির মরুদ্যান, আমার ফুল বাগিচার গোলাপ। সবুজটা মিউজিকটা ফেড ইন করবে। ঠিক করছি করছি। সাথী, তোমার কমপ্লিট? মাথায় কিছু লাগানোর ব্যায়াম না, সেটাই চলবে। অভয়টা কোথায়? এই রে, অভয় জানি না তো। অভয় করছি। তোমরা টেনশন করো না, মেকআপ রুমে আছে বলো না। সে কিন্তু আগে সিনটা ভালো হয়, পরে সিনটা কিন্তু জমিয়ে করতে হবে। ঠিক আছে, একদম। আবার পাওয়ার অফ। আমার মনে হচ্ছে ফিউজ উড়ে গেছে। চলো দেখো। ইলেকট্রিশিয়ান দেখুন তো বক্সে কি হয়েছে। ভালো করে অফ করে দিয়েছে। আরে আমাদের নাটকে এটা হওয়ার ছিল। এসে গেছে। শোনো 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 শোনো, টেনশন করো না, গেট রেডি, পাওয়ার এসে গেছে। যা সর্বনাশ হওয়া তা তো হয়ে গেল, অন্য কলেজে এটা অ্যাডভান্টেজ। ভীষণ টেনশন হচ্ছে। শোনো, টেনশনের কিছু নেই, সবে সেকেন্ড সিন, নাটকের ক্লাইম্যাক্স এখনো অনেক বাকি। উইল পিক ইট আপ। কাম অন কাম অন, চলো চলো ঢোকা। বি স্টেডি। অল দ্য বেস্ট। অগাধ ঐশ্বর্য আমার হাতের মুঠোয়, 100 দাসদাসী আমার একটা ইশারার অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে থাকে। হুকুম, হুকুম বেগম সাহেবা, হুকুম। রাজ্য সুখ, রাজ্য সুখ। কিন্তু কিন্তু এ তো আমি চাইনি, কখনো না, একটা দিনের জন্য না। পুরা মুলুক তাজ্জাব বনে গেছে, সবার মুখে একটাই কথা, চাষির মেয়ে, তার ভাগ্য দেখো, সুলতানের নজরে পড়ে গেল। সুলতানের, সুলতানের কি দয়ার শরীর, দয়ার শরীর, দয়া। ওমর খা, এই আমি তোমাকে বলে দিলাম, তুমি যতই আমাকে তোমার সোনার খাঁচায় বন্দি করে রাখতে চাও না কেন, না, তুমি হারতে পারবে না। আর তা কিছুতেই পারবে না।
এই পাখি অন্য ফোন দিয়ে এঁটেছে। তাকে আর ধরে রাখতে পারবে না কেউ, না কোনো দিনও না। विदाई सुल्तान, विदाई। কি হলো? আরে হাততালি পেয়ে স্টেজে রয়ে গেল নাকি? দেখ 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 জানি এই জানি জানি এই জানি ওনলদা নানি 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 এই জানি নানি কি হচ্ছে? আরে পর্দাটা ফেলো। একটা ডাক্তার ডাকুন প্লিজ। ভালো লাগছে নিন্দানি কি হয়েছে? নিন্দানি কি হয়েছে বল, একটু কথা বল। নিন্দানি 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 কোন ডাক্তার কাছে তার করে যাওয়া যায় বলো তো? শোন, তোরা ওর কাছেই থাক, আমরা আছি। আমি সুবোধদার কাছে যাই। আচ্ছা ওকে, তুমি একা যাবে ওখানে? শোন, তোরা কাছে থাক, আমি এক্ষুনি চলে আসবো। আচ্ছা তুমি তাড়াতাড়ি যেও। কোথায় যাবি তুই? তুই আমার চোখ বন্ধ করেছিস, আমি কিছু করিনি। হঠাৎ করে আলো বন্ধ হলো কেন? জবাব দে। রুদ্র, তুই এখনো ইন্দ্রাণীর পেছনে ঘুরছিস কেন? কেন কেন? বেশি চিৎকার চেঁচামেচি করবে না, বেশি চিৎকার চেঁচামেচি করবে না। আপনাদের কয়েকজন আমার সঙ্গে যাবেন। ধীরে ধীরে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। চলে আসুন। আনন্দা ওদিকে উঁচু করে, আনন্দা উঁচু করে, উঁচু করে। চলে আসুন, চলে আসুন, চলে আসুন। আস্তে আস্তে চলুন, আস্তে আস্তে চলুন, আস্তে 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 আস্তে।
অবাধ ঐশ্বর্য আমার হাতের মুঠোয়। 100টা দাসদাসী আমার একটা ইশারার অপেক্ষায় ঠাল। মাঝরাত পর্যন্ত কমন্ডলার বসে কে তোকে টিভি দেখতে বলে? कुछ भी ना कहो क्या कहना है क्या सुना অনলদা, অনলদা, কি এত ভাবছো বলো তো? কিছু না। কিছু না? আচ্ছা অনলদা, ইন্দ্রাণীর কথা ভেবে মনে মনে এত কষ্ট কেন পাচ্ছ? কেন এরকম হলো বলতো? আমার কি মনে হয় জানিস, there must be something wrong. Something wrong. এটা তো আমার দোকানেরই জিনিস। বন্ধুদা, তুমি শিওর? হ্যাঁ, আরে আমার দোকানের জিনিস আমি চিনতে পারবো না? আমি 100% শিওর। আচ্ছা, শোয়ের ঠিক আগে তোমার একটা রিকুইজিশন লিস্ট দিয়েছিলাম, সেটা কি এখনো আছে? এই রে, সেটা 7-8 মাসের ব্যাপার, একটু দেখতে হবে। একটু দেখো না প্লিজ, একবার একটু দেখো। ঠিক আছে, বলছো যখন, দেখছি একবার। তোমরা এসো। এসো। এত পুরনো রেজিস্টার কোথায় রেখেছি, চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো। তো কলেজের নাম কি বললে? ফণিভূষণ কলেজ। ফণিভূষণ মেমোরিয়াল কলেজ বলো? হ্যাঁ। এই নাটকের নামটা কি জানো? রূপনগরের রূপকথা। রূপনগরের রূপকথা। হ্যাঁ, রূপনগরের রূপকথা। এই এই তো, এই দেখো দেখো, একটাই গেলাস লেখা আছে। এই বুঝতে পেরেছো? তাহলে এবার বন্ধুদা, আমরা আসছি। এসো। পুলিশের কাছে যে গ্লাসটা আছে সেটা কি মন্টুদা দেখেছে? দেখেছি, তবে গ্লাসটা মন্টুদার নয়। গ্লাসের নিচে এ লেখা আছে,
মানে? সেটাই বুঝতে পারছি না। তবে মনে হচ্ছে রুদ্র খুনি নয়। মাসিমার ট্রাঙ্ক কোথায়? ওই তো বাবা, ওই খাটের ডান দিকে দেখ না, ওই বেটা লাল রঙের ট্রাঙ্ক আছে, দেখ একটু। ও পেয়েছিস? হ্যাঁ। এই তো পেয়েছিস। ও মা, এটা কোথায় পেলি? নিশ্চয় ট্রাঙ্কে পেয়েছিস, সেই জন্য পাচ্ছিলাম না। বুড়ির কাণ্ড, ঘর গোছানো বহর দেখেছিস? উফ, কিন্তু এই জোড়াটা কোথায় গেল বলতো? দেখি, ধর তো, দেখছি, দাঁড়া। জোড়া? হ্যাঁ হ্যাঁ, জোড়া। আমার খুড়শাশুড়ি দিয়েছিলেন বিয়ের সময়। একটা তোর মেসোমশাইকে আর একটা আমাকে। দেখি দেখি, হ্যাঁ এই তো, এই দেখ, এস লেখা, এটা আমার, আর তোর মেসোমশাইটা এই লেখা। ধর তো, দেখি একটু। সে বিয়ের সময় জানিস, যখন গ্রামের বাড়িতে গেলাম, সে রূপোর থালায় করে খেতে দেওয়া, কত খাবার, আর সমানে পাখার বাতাস করছে। এসব অভ্যেস আছে নাকি? মেসমশাই ঘুরঘুর করছে, আমি তো লজ্জায় মরে যাই। এই মেয়েটা আমাকে জ্বালিয়ে খাবে দেখছি, আশ্চর্য। বলছি নেব না, এ আমাকে একটা গামলা গোছিয়েই ছাড়বে দেখছি। হাই অনল, দেখ না আরেকটা পাস কিনা বাবা, একটু খুঁজে দেখ না লক্ষ্মীটি। মেয়েটা একটা সাংঘাতিক। কদিনের মধ্যে সব কেমন যেন বদলে গেল হঠাৎ। এমন তো হওয়ার কথা ছিল না। আজও অনল রিহার্সালের শেষে ওই মেয়েটার সঙ্গে বেরিয়ে গেল। ওর নাম উচ্চারণ করতেও প্রবৃত্তি হয় না। ও যখন অনলকে ছোঁয়, অনলের গা ঘেঁষে বসে, অসহ্য অসহ্য লাগে আমার। অনলও ক্রমশ আমার থেকে দূরে সরে যাচ্ছে, অনেক দূরে। আমি বুঝতে পারছি, কিন্তু না, সেটা আমি হতে দেব না, কখনো না, কিছুতেই না।
মাসিমা